জাতীয় নাগরিক পার্টির ভাই পার্টিতে ছিলেন বাংলা জনগণ চায় সমতার রাজনীতি। আমরা গণতন্ত্রের কথা বলে নিজেদের পরিবারের ভিতরে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংক্ষিপ্ত বক্তৃতা নিয়ে আসছেন, খুবই স্বল্প বক্তৃতা দিবেন জনাব আরিফুল, যার কথা আমরা যতই বলবো যতই তার নাম নিব আমাদের মনে হবে যে রিফাত রশিদ ভাই। খুব শীঘ্রই রিফাত রশিদ ভাই আমাদের মধ্যে উপস্থিত। বাংলাদেশ বিনির্মাণের জন্য বেলকুচিবাসীর বীর মুক্তিযোদ্ধা গেরিলা যোদ্ধা মোহাম্মদ খারাপ ভাববেন না, আমরা চাই সবাই মিলে দেশকে গড়ে তোলার জন্য। আমরা বলছি দেশে এসে দেশের মানুষের হয়ে রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন। দীর্ঘ সময় ধরে আওয়ামী চুল পাকা দাড়ি পাকা মুরব্বীগণ যারা আছেন তাদেরকে ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আমার যারা সামনে মা বোনেরা ভাই এসে বলেছেন, আমরা তাকে রিসিভ করতে যাব। হযরত আলী ওসমান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে কোরআন ربهم رسولا منهم يتلو عليهم العليم صدق الله ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা। জাতীয় সঙ্গীত গাবো, আপনারা সবাই অনুরোধ করে। খারাপ ভাববেন না, আমরা চাই সবাই মিলে দেশকে গড়ে তোলার জন্য। আমরা বলছি দেশে এসে দেশের মানুষের হয়ে রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন। দীর্ঘ সময় ধরে আওয়ামী অত্যাচারের কষাঘাতে নির্যাতিত হয়ে আপনারা দেশ থেকে দূরে আছেন, কিন্তু যেদিন শেখ হাসিনা পতন হয়েছে আপনাদের সকল মামলা খালাস হয়ে গিয়েছে, কোনো মামলা নাই, কোনো কিছু নাই, তারপর কি দেশের মাটির ঘাম নিতে আপনাদের ইচ্ছা হয় না? কেন আপনারা এখনো দেশের মাটিতে বসে আছেন? প্রধানমন্ত্রী তো নিশ্চিত হলেই কি দেশে আসবেন? দেশকে ভালোবাসলে কোন মানুষ দেশের মাটি থেকে এক মুহূর্তের জন্য কোনো বিনা কারণে দূরে থাকতে পারে না। আজকে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমরা নতুনের রাজনীতিতে এসেছি। এই বাংলাদেশের মানুষ 54 বছরের সেই বাইনারি রাজনীতি যদি গ্রহণ করত, পরিবারতান্ত্রিক রাজনীতি যদি গ্রহণ করত, তাহলে এই দেশের ছাত্র জনতা 24-এর অভ্যুত্থান ঘটাতো না। 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রতি দেশের মানুষ না বাস্তবতা দেখিয়ে দিয়েছে। আমরা বলছি এই দেশ স্বাধীন হয়নি, এই দেশকে কোন পরিবারের কাছে ইজারা দেওয়া হয়নি। নির্দিষ্ট দুই একটা পরিবারের এই দেশকে শাসন করবে, শোষণ করবে, সবকিছু করবে, তার হতে দেওয়া হবে না। এই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। আমরা বলছি আমরা আজকে 24-এর গণঅভ্যুত্থানের পরে এত পরিবর্তনের কথা বলছি। আমরা বলছি যে নির্বাচন কমিশন নিয়োগ দিবে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা। আমরা বলছি আমাদের দুর্নীতি দমন কমিশন নিয়োগ দিবে একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা, যেটা সাংবিধানিক কাউন্সিল বলছি আমরা। আমরা বলছি প্রধান বিচারপতি কে হবে সেটাও সিদ্ধান্ত নেবে স্বাধীন নিরপেক্ষ সংস্থা। কিন্তু আপনারা বলছেন না না না, আগের নিয়মই ঠিক আছে, সবই ঠিকঠাক। এত প্রতারণা জাতির সাথে আর কত করবেন? শহীদ ওয়াসিমের রক্তের কথা ভুলে যাচ্ছেন? শহীদ ওয়াসিম শেখ হাসিনার তৈরি নির্বাচন ব্যবস্থায় নির্বাচনের জন্য শহীদ ওয়াসিম রক্ত দেয় নাই। আমাদের এই সরকারকে বলছি, গণঅভ্যুত্থানের যে সরকার, আমরা যাদের উপর আমরা ভাবছিলাম যে আমরা হয়তো অক্ষম, আমরা আমাদের মুরব্বীদের হাতে ক্ষমতাটা হস্তান্তর করি, ওনারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবে। কিন্তু আমরা দেখছি এই সরকার যেইভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল সেইভাবে মাথা উঁচু করে দাঁড়ায় নেই, বরং বারবার অত্যাচারীদের কাছে মাথা নোয়াচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে এখন আওয়ামী লীগের সেই ধৈর্য
খেলাধুলা হয়ে গেছে। ওনারা এখনো মাথা উঁচু করে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে কিভাবে তারা করায়ত্ত করে রাখছে। জোর চার বন্দুক তার সেই রাজনীতি আরেকবার প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। মনে রাখবেন, যদি এখন রুখে না দাঁড়ান, আগামী নির্বাচন আপনাদেরকে ভোট দিতে দেওয়া হবে না, কেন্দ্র থেকে তারাই নিয়ে যাবে, এইটা আশঙ্কা করছি আমরা। কারণ তারা সেই চিন্তায় এখন করছে, দোকানপাটে সেই আলাপ পাওয়া যাচ্ছে যে কিভাবে কেন্দ্র পাহারা দেবে, কেন্দ্র থেকে ভোট চুরি করে নিয়ে যাবে। আপনাদের অধিকার শুধু আমরা চিল্লাইলেই হবে না, আপনাদেরকেও সেই অধিকারের জন্য সচেষ্ট হতে হবে। সকলে মিলে বাংলাদেশ, আমি 1 2 3 4 জন মিলে বাংলাদেশ না, 17 কোটি 18 কোটি মানুষ নিয়ে বাংলাদেশ, এবং 17-18 কোটি মানুষ ঘুরে দাঁড়ালেই এই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।